এপিসোডের শুরুতে আমরা দেখি যে আমাদের ক্লোভার কিংডমের দৃশ্য দেখানো হয়, যেখানের আলাদা আলাদা জিনিস দেখে আস্থা অনেক খুশি হতে থাকে। তখন ইউনো বলে এই জায়গা আমাদের গ্রাম থেকে অনেক আলাদা। তখন আস্থা বলে তো এটা উইজার্ড কিংয়ের প্রাসাদ। তখন ইউনো বলে হয়তো কিং ও সেখানেই থাকে। তখন আস্থা বলে তাহলে একদিন এই প্রাসাদ আমার হবে। তখন ইউনো বলে তার মানে এটি আমার হবে। আস্থা বলে তুমি চিন্তা করো না, আমি তোমায় থাকার জন্য সেখানে জায়গা দিব। তারপর ওরা দুজন প্রাসাদ এর দিকে যেতে থাকে। এদিকে চার্জ এ ম্যাশ বলে আস্থা ছাড়া এই জায়গায় কত শান্তি। তখন সিস্টার লিলি বলে তারা হয়তো রয়্যাল ক্যাপিটাল পৌঁছে গেছে, আর আমার আশা তাদের এক্সাম ভালো যাবে। তখন ম্যাশ বলে আমিও এটাই আশা করি। তারপর আস্থা বলে আসলে এই এক্সাম কই হচ্ছে? তখন ইউনো বলে হয়তো এখানেই। আর তুমি এটা কি খাচ্ছ? তখন আস্থা বলে এটি একটি সাপ। তুমিও কি খাবে? ইউনো তখন না করে। আর তারা জাদুর এক্সামের ঢোকার পথে পৌঁছে যায়, যেখানে তাদের গ্রিমবোর্ড দেখে তাদের নাম্বার দিচ্ছে। আর ইউনোর গ্রিমবোর্ড দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। আর তারা দুজন ভিতরে পৌঁছে যায়। আর এদিকে অনেক পাখি উঠতে থাকে। তখন একজন বলে এটি এন্ট্রি বার্ড, যার জাদু যত কম তার কাছে এটি তত বেশি যায়। তখন সবাই দেখে ইউনোর আশেপাশে একটি পাখিও নেই। তখন আস্থা বলে আমাদের মাঝে একজন উইজার্ড কিং হবে। আর এটাই তাহলে সেই জায়গা যে জায়গা থেকে আমাদের গল্প শুরু হবে। আর আমরা দেখি আস্থার আশেপাশে অনেকগুলো পাখি, যা দেখে সবাই হাসতে থাকে। আর আস্থা তখন একজন এর সাথে ধাক্কা খায়। তখন আস্থা ভাবে এটা আবার কে, যার চোখ দেখে মনে হচ্ছে এটা একজন খুনি, আর এর কাছে অনেক বেশি শক্তি। আর এই আমার বয়সী কিভাবে হয়? আর বলে আসলে তুমি তোমার বয়স থেকে অনেক বড় লাগো, মনে হয় তোমার জীবন অনেক কষ্টে কেটেছে। তখন ওই লোক আস্থার মাথা ধরে বলে মনে হয় তোমার মরার অনেক ইচ্ছা জাগছে। তখন সেখানে তার সাথী এসে যায়। তখন একজন মেয়ে বলে এটা তো ফেমাস ফিনরেল রোল কেস, যার কাছে রেয়ার স্পেশাল জাদু আছে। তখন একজন বলে এত তার কাজ ছেড়ে শুধু ফ্ল্যাট করে। আর দ্বিতীয়জন হল গরেন এগ্রিপা, যার কাছে হেক্স জাদু আছে। তখন ফিনরাল বলে এখন থামো, একজন ম্যাজিক নাইট ক্যাপ্টেন একজন ক্যান্ডিডেটকে মারতে পারে না। তখন একজন বলে স্কোট ক্যাপ্টেন, তার মানে এ হচ্ছে দ্য লর্ড অফ ডিস্ট্রাকশন ইয়ামি সুকিহিরো। তখন একজন মেয়ে বলে একই তাহলে ব্ল্যাক বোল্ডের ক্যাপ্টেন, এই স্কোড তো সব জায়গায় খালি ক্ষতি করেছে। তখন কিছু লোক বলে আমি কখনোই এই স্কোড এ জয়েন্ট হব না। তখন আস্থা ভাবে আমি তো ভুল মানুষের সাথে লেগেছি। আর তার মাথাকে আলাদা করতে থাকে। আর আমরা দেখি যে এক্সাম শুরু হওয়ার জন্য ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়। তখন ইয়ামি বলে মনে হয় তোমায় দ্বিতীয় সুযোগ পেয়ে গেলে, আর এতে কিছু করে দেখিও, না হয় আমি ফিরে এসে তোমায় মেরে ফেলব। যা শুনে আস্থা কাঁপতে থাকে। আর তারা সেখান থেকে চলে যায়। আর একজন আস্থাকে তার অবস্থা জিজ্ঞেস করে। আর তার নাম সে কি বলে। আর আস্থাও তার নাম বলে। আর আমরা দেখি সব স্কোড ক্যাপ্টেন সেখানে এসে যায়। তখন ইউনো বলে এরা কারা? তখন আস্থা বলে এরা ম্যাজিক নাইট স্কোড ক্যাপ্টেন। আর আমাদের সকল এর বিষয় এ বলা হয়। আর তারপর সেখানে সব থেকে বেস্ট স্কোড এর ক্যাপ্টেন আসে। তখন আমাদের বলা হয় যে সকল 9 স্কোড ক্যাপ্টেন এর ক্ষমতা 100 মেইজের সমান। আর এদের মধ্যে একজনকে নতুন উইজার্ড কিং বানানো হবে। তখন আস্থা উইজার্ড কিংকে খুঁজতে থাকে। তখন সে কি বলে উইজার্ড কিং এত ছোট অনুষ্ঠান এ আসবে না। আর সকল ক্যাপ্টেনকে একসাথে দেখাই ভাগ্য। তখন ক্যাপ্টেন বিলিয়াম বলে সবাই মনোযোগ দিয়ে শোনো, এই এক্সামের সকল পরীক্ষা আমি নেব। তারপর সে তার জাদু দিয়ে বাতাস থেকে একটি গাছ আনে, যা সবাইকে একটি করে উড়ার ঝাড়ু দেয়। তখন ইউনো ও আস্থা ভাবে এই সেই ব্যক্তি যে উইজার্ড কিং হওয়ার সবথেকে আগে। তখন বিলিয়াম বলে চলো তাহলে এক্সাম শুরু করি। আর আপনাদের পারফরম্যান্স এর উপর আমরা 9 জন নাম্বার দিব। আর এক্সাম শেষ এ আপনাদের ইনভাইট করা হবে আমাদের স্কোডে। যদি আপনাকে কোনো এক স্কোড সিলেক্ট করে আপনি সেখানেই যাবেন। কিন্তু যদি বেশি করে আপনি ঠিক করতে পারবেন। কিন্তু কেউ যদি না করে তবে আপনি ফেইল করেছেন। প্রথম পরীক্ষা আপনাকে এই ঝাড়ু নিয়ে উঠতে হবে। যে নিজের জাদুকে কন্ট্রোল করতে পারে সেই এটি করতে পারবে। আর এটাই একটি সহজ উপায় যার সাহায্যে সবাই ঘুরতে পারে। আর আপনি এটা না করতে পারলে আপনাকে এখানে না হওয়াই ভালো। তো শুরু করুন। তখন আমরা দেখি অনেক ক্যান্ডিডেট উঠছে, আর ইউনো কোনো রকম ঝামেলা ছাড়াই উঠছে। আর আস্থা কিছুই করতে পারছে না। আর সব স্কোড ক্যাপ্টেন এটি দেখে। তখন তারা ভাবে এর কাছে কোনো ট্যালেন্ট না থাকলেও অন্তত একটু উপর উঠাতো দরকার। তখন সে কি বলে তুমি কি করছো? তোমায় শুধু রিল্যাক্স করতে হবে। কিন্তু আস্থা তাও কিছু করতে পারে না। আর এদিকে আমরা দেখি যে সিলভার স্কোডের ক্যাপ্টেন একজন মেয়ের সাথে দেখা করতে যায়। আর বলে রয়্যালিটিকে এই এক্সাম দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমায় প্রথমেই বলেছি। আর এটা প্রথম থেকেই ঠিক করা তুমি কোথায় যাবে। তখন ওই মেয়ে বলে আমি বুঝে গেছি ব্রাদার। তখন ক্যাপ্টেন বলে এমনিতেই তোমার হওয়া না হওয়ায় কোনো কিছু যায় আসে না। আর আমরা দেখি যে আস্থা কোনো এক্সামেই কিছুই করতে পারে না। কিন্তু সে কিছুতেই হারে না। তখন বিলিয়াম বলে এখন শেষ পরীক্ষা হবে, যেখানে সবাইকে লড়াই করতে হবে।
তখন ক্যাপ্টেন বারবেলিয়ান বলে, তোমরা সবাই একজন পার্টনার এর সাথে তোমার গ্রিম্বোর নিয়ে লড়াই করতে হবে। একজন নাইট এর লড়াই জানা প্রয়োজন। আর আমরা তাই দেখব। তখন ক্যাপ্টেন বলে, যতক্ষণ একজন না হারবে ততক্ষণ লড়াই চলবে। আর তখন আস্থা ভাবে এটাই শেষ সুযোগ। তাই কোনো শক্ত কারো সাথে লড়াই করতে হবে। তখন সে কি আস্থার সাথে লড়াই করতে চায়। তখন আস্থা বলে, চলো আমরা সব শক্তি দিয়ে লড়াই করব। তখন সে কি বলে, এত কষ্ট করে কি লাভ, তুমি তো একটি লোজার। তোমায় শুক্রিয়া আমার সাথে লড়াই করার জন্য। এতে সহজে আমার এন্ট্রি হয়ে যাবে। চলো তোমায় তাড়াতাড়ি হারিয়ে তোমার ঘরে ফেরার ব্যবস্থা করি। তখন তাদের লড়াই শুরু হয়ে যায়। তখন সে কি বলে, চলো শুরু করি। আস্থা বলে তার চারপাশে সিল তৈরি করে। আর বলে এটি অন্যের জাদু থেকে বাঁচায় ও জাদুর গুলি করে। এটি আস্থার বেকার জাদুকে আটকাবে। আর যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন আমি তাকে হারিয়ে দিব। আর বলে, আস্থা তুমি কি করতে পারো। তখন সবাই বলে, এর গ্রিম্বোর দিয়ে কি করবে। আর তখন আস্থা বলে, দেখো আমি এসে গেছি। আর সে ফুল স্পিড দিয়ে শেকির উপর হামলা করে, যার ফলে তার সিল ভেঙে যায় আর সবাই অবাক হয়ে যায়। তখন আস্থা বলে, আমি তোমার মতো ভালো সময় কাটাতে ম্যাজিক নাইট জয়েন্ট হব না। আমি একদিন উইজার্ড কিং হব, তাই জয়েন্ট হব। তখন ইউনো ভাবে, আমি তোমায় হারাবো আস্থা, আর কেউ না। তখন সবাই ভাবে এ আসলে কে যে উইজার্ড কিং হতে চায়। তখন ফিনরেল বলে, বাকি সব দেখে মনে হয়নি সে এত কিছু করতে পারে। তখন আমি বলে, এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার না। আমার মনে হয় এর কাছে কোনো জাদুই নেই। আর ভাবে, তাই তো বলি, তখন এর কাছে থেকে কেন তখন কোনো জাদু ফিল হয়নি। আর তাও বলছে সে উইজার্ড কিং হবে। আর আমরা দেখি একে একে সবাই লড়াই করছে। আর একজন ইউনোকে লড়াইয়ের জন্য ডাকছে। আর বলে, তোমার কাছে 4 লিফ গ্রিম্বোর আছে, তাই কি হয়েছে। তাও তোমায় দেখাবো তুমি রয়েল থেকে কত নিচে। তোমায় আজ অনেক খারাপভাবে হারাবো। তো চলো শুরু করি। আর সে একটি লাইট বল দিয়ে হামলা করে, আর ইউনো টর্নেডো দিয়ে। আর ইউনো জিতে যায়। আর সন্ধ্যায় ক্যাপ্টেন বলে, যাদের নাম নেওয়া হবে সামনে আসবে। আরেক ক্যাপ্টেন বলে, যদি আপনার সময় কোনো ক্যাপ্টেন হাত উঠায় আপনি তার স্কোর যেতে পারেন। আর বেশি উঠালে আপনার ইচ্ছা। তারপর এক এক করে সবার নাম নেওয়া হয়, যার মধ্যে কেউ সিলেক্ট হয়, কেউ বাদ পড়ে। তারপর ইউনোর সময় সবাই হাত উঠায়, যা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। তখন আস্থা ভাবে, এই না হলে আমার রাইভেল। তখন ইউনো ভাবে, আমায় সেই স্কোর ঠিক করতে হবে যাতে আমি সবার আগে উইজার্ড কিং হতে পারব। তারপর সে গোল্ডেন ডন ঠিক করে। তারপর আস্থার নাম আসে, কিন্তু কেউ হাত তুলে না, যা দেখে আস্থা শক হয়ে যায়। আর সবাই তাকে সেখান থেকে যেতে বলে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি লড়াই যতি ভালো হু না কেন কেউ তার দল এমন কাউকে নিবে না যার ক্ষমতা সম্পর্কে কেউ কিছুই জানে না, কারণ সবাই জাদু শক্তি খুঁজছে। আর তারপর ক্যাপ্টেন ইয়ামি সবাইকে তার ক্ষমতা দেখায়। আর আস্থার কাছে চলে যায়। আর এত ক্ষমতা দেখে সবাই শক হয়ে যায়। তখন আস্থা ভাবে, একজন ক্যাপ্টেনের ক্ষমতা তাহলে এত বেশি। তখন ক্যাপ্টেন বলে, যদি তোমার কাছে কোনো জাদু না থাকে তবে তুমি কারও প্রয়োজন না। আর তুমি বললে তুমি উইজার্ড কিং হবে, তবে তোমার জাদু আমাদের 9 জন ক্যাপ্টেনের থেকে বেশি হতে হবে। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তুমি উইজার্ড কিং হবে, যদিও তোমার কাছে কোনো জাদু শক্তি না থাকে। তখন আস্থা বলে, যদি আজ আমায় ম্যাজিক নাইট জয়েন্ট এর সুযোগ না মিলে, কিন্তু এতে কিছুই যায় আসে না। কে কি বলে, কিন্তু আমি ততক্ষণ হারব না যতক্ষণ পর্যন্ত আমি উইজার্ড কিং না হব। তখন ক্যাপ্টেন হাসতে হাসতে বলে, তোমায় আমার ভালো লেগেছে। তুমি আজ থেকে আমার স্কোরে। যা শুনে সবাই শক খায়। তখন ক্যাপ্টেন বলে, তুমি শুনো না, আমি তোমায় ব্ল্যাক উলফ আসার জন্য বলছি। আর তোমার কাছে না করার কোনো কারণ নেই। আর আমরা তোমার ওই অবস্থা করব যা তুমি ভাবতেও পারবে না। আর সব শেষ হলে তুমি উইজার্ড কিং হয়ে যাবে। আর তখন আস্থার তার সকল কিছু মনে পড়ে, আর সে খুশি হয়ে যায়। আর আস্থা ইউনোকে বলে, আজ থেকে আমাদের আসল লড়াই শুরু হচ্ছে। তারপর আস্থা দৌড়াতে থাকে, আর সে কি তার পিছে যেতে থাকে, আর ভাবে তোমার জন্য আমার এই অবস্থা। আর সে একটি লিজার্ড আস্থার কাছে পাঠায়। তখন ইউনো বলে, তুমি কি করছো। তখন সে কি বলে, আমি তো শুধু মজা করছিলাম, আমায় মাফ করে দিও। তখন ইউনো বলে, এখান থেকে চলে যাও, তুমি আস্থার সাথে লড়াই করে পাবে না। আর সে কি সেখান থেকে চলে যায়। আর আস্থা ও ইউনো তাদের রাস্তায় চলে যায়। তার আস্থা তার ক্যাপ্টেনের সাথে তার শোড পৌঁছে যায়। আর ক্যাপ্টেন বলে, সব থেকে বেকার স্কোড তোমায় স্বাগতম।